আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলো নতুন একটা রেসিপি নিয়ে আজকে বানিয়ে দেখাবো বেগুনের আচারি। তো চলুন পুরো রান্নার প্রসিডিউরটা দেখিয়ে দিই। তো বেগুনের আচারি বানানোর জন্য দিয়ে দিচ্ছি তেল, সরিষার তেলটা ইউজ করছি। এখন আমি বেগুনগুলোকে লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে এই সরিষার তেলে ভেজে নিব। আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে ভাজবেন, এতে করে বেগুনটা ভেতর থেকে কুক হবে এবং নরম হয়ে আসবে। এই যে বেগুনটা ভেজে তুলে রাখলাম। এখন ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি হাফ কাপ, আমি আরেকটু তেল দিলাম, সরিষার তেল আর কি। এখন দিয়ে দিচ্ছি আস্ত পাঁচফোড়ন, আদা বাটা এবং রসুন বাটা। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, সামান্য পানি অ্যাড করেছি এতে করে মশলাগুলো পুড়ে যাবে না। একটু ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি অ্যাড করে দিব শুকনো মরিচের গুঁড়া, এই বেগুনের আচারিটা কিন্তু টক ঝাল মিষ্টি ফ্লেভার হবে। তো ঝাল, চিনি এবং টক তিনটার ব্যালেন্সে কিন্তু পারফেক্ট হতে হবে, তাহলে আপনি প্রপার টেস্টটা পাবেন। আমি আরও একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি ভালো করে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভাজা বেগুনগুলো, যেগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম। এখন এই বেগুনটাকে আমি মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব, এতে করে বেগুনগুলো ভাঙা ভাঙা হয়ে যাবে এবং একটা আচারের টেক্সচারে চলে আসবে। এই বেগুনের আচারটা খেতে এতটাই মজা হয়ে থাকে, আপনাদের চোখ বন্ধ করে খাওয়ানো হয়, আপনি বলতে পারবেন না যেটা বেগুনের আচার। এটাকে আপনারা ভাত দিয়ে খেতে পারেন, খিচুড়ি দিয়ে খেতে পারেন, এমনিও খেতে পারেন। আর একটু পানি দিয়ে দিলাম। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সয়া সস 1 চা চামচ, দিচ্ছি চিনি স্বাদ মতো। যেহেতু এখানে আজকে আমি তেঁতুলের পাল্প ইউজ করব, সেক্ষেত্রে ঝাল এবং চিনির আন্দাজটা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এখন দিয়েছি তেঁতুলের পাল্প। আর একটু পানি দিয়ে দিলাম, তেঁতুলের পাল্প গুলোর পানিটাই দিয়ে দিলাম আর কি। আমার কাছে আপনার চিনি কম আসছে, আমি আরেকটু চিনি অ্যাড করলাম। যেহেতু তেঁতুল ইউজ করা হয়েছে, চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে টকটাকে ব্যালেন্স করার জন্য। এই বেগুনের আচারি এতটাই মজা হয়ে থাকে, আপনি যদি বাসায় একবার ট্রাই করেন, বাসার সবাই আপনাকে বারবার রিকোয়েস্ট করবে এই আচারি বেগুনটা তৈরি করে দেওয়ার জন্য। যখন দেখবেন এরকম তেল ভেসে ভেসে উঠেছে, সেই পর্যায়ে নামিয়ে নিতে হবে।
নামানোর আগ দিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি 5 ফোড়নের গুঁড়া। আমি কিন্তু এখানে 5 ফোড়ন আস্তটা ইউজ করেছি এবং লাস্টে নামানোর আগ দিয়ে 5 ফোড়নের গুঁড়াটা ইউজ করছি, এতে করে ফ্লেভারটা আরও বেশি ইনহ্যান্স হবে। আপনারা লবণ, ঝাল, চিনি এবং তেঁতুলের টক এই তিনটার ব্যালেন্স যদি পারফেক্ট করতে পারেন তাহলে একদম জমে ক্ষীর। এটা এতটাই মজা হয়ে থাকে, আপনি একবার ট্রাই করলেই বুঝতে পারবেন। আমার তো পার্সোনালি অনেক পছন্দ। এই যে আমি এটাকে নামিয়ে নিব চুলা থেকে। তো শেষে তৈরি হয়ে গেল গরম গরম মজাদার বেগুনের আচারি। তা আপনারা অবশ্যই ট্রাই করবেন। যা যা ট্রাই করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন লেগেছে। হোপফুলি অনেক বেশি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হয়ে যাব। আজকের মতন আল্লাহ হাফেজ।